তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, বাড়ি ভাড়া নিয়ে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা তো শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন, এখন তাদের দাবিটা কি? আপনি জানেন যে শুরু থেকেই কিন্তু তারা 20% বাড়ি ভাড়া বাড়ানোর জন্য বলছিলেন, মূল বেতনের 20%। তো সেই 20% হারে আসলে বাড়ি ভাড়াটা বাড়ানো হয়নি, এটি সর্বোচ্চ যেটি করা হয়েছে 5% হারে, এবং কমপক্ষে হচ্ছে গিয়ে সবাই 2000 টাকা ন্যূনতম তাদের বাড়বে মূল বেতনের। তো সেই জায়গাটা আসলে তারা এই যে সিদ্ধান্তটা গতকালকে অর্থ মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে সেটি আসলে তারা মানছেন না, এবং সেজন্যই কিন্তু তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি শহীদ মিনারে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং এখানে প্রতিদিনই কিন্তু তারা সকাল থেকে এভাবে করে শুরু করেন, এবং এখানে সবাই কম বেশি বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন সারা দেশে, সেখান থেকে তাদের এই যে না পাওয়ার হাহাকার এবং হচ্ছে গিয়ে এই যে অভাব অভিযোগ সেগুলো নিয়ে তারা কথা বলতে থাকেন, সবার অভিজ্ঞতা শেয়ার করেন, সেটাই কিন্তু চলছে, এবং এখানে সবাই সবার সাথে আসলে সংহতি জ্ঞাপন করছেন এখনো পর্যন্ত। আর একটু বিষয় বলে রাখি যে শুধুমাত্র বাড়ি ভাড়াই নয়, একই সঙ্গে কিন্তু মেডিকেল ভাতা সেটিও তারা চাচ্ছেন বাড়ানোর জন্য। তারা তাদের সেই মেডিকেল ভাতা কিছুটা বাড়ানো হয়েছে, তবে সেটাতে কিন্তু তারা সন্তুষ্ট নন। সেই মেডিকেল ভাতা তারা আরো বাড়ানোর জন্য বলছেন, এবং একই সঙ্গে তাদের যারা কর্মচারী আছেন এই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল কলেজ যেমন আছে তেমন মাদ্রাসা আছে, সেটিতে যারা কাজ করেন কর্মরত যারা কর্মচারী আছেন তাদের জন্য উৎসব ভাতা বাড়ানোর জন্য কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মূল বেতনের 75% যাতে উৎসব ভাতা দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা করে আসছেন। তো এই তিন দাবিতে কিন্তু তারা মূলত আন্দোলন করছেন। এর পাশাপাশি তারা জাতীয়করণও চাচ্ছেন, যেহেতু তাদের বেশিরভাগ বেতনের মূল অংশটা কিন্তু সরকারের কোষাগার থেকেই দেওয়া হয়, তো সেজন্য তারা সম্পূর্ণ জাতীয়করণও চাচ্ছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।